প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি 2017 সালে মায়ানমারের আরাকান রাজ্য থেকে 12 লক্ষেরও অধিক রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে চলে আসে। এর আগেও যে এই সমস্ত রোহিঙ্গারা বাংলাদেশে আসেনি তা নয়, বরং এর আগে যতবারই এই সমস্ত রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে ততবারই কোনো না কোনো উপায়ে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হয়েছে। কিন্তু 2017 সালে আসার পর আর একজন রোহিঙ্গাকেও তাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হয়নি। আর এই রোহিঙ্গা সমস্যা নিয়ে মায়ানমার জান্তা সরকারের নানা ধরনের হটকারিতাও আমরা চোখে দেখেছি। ফলে রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের গলার কাঁটা হিসেবে বিধে আছে। এখন কথা হচ্ছে, এই সমস্যা কি আদতে রোহিঙ্গা সমস্যা নাকি আরাকান সমস্যা? আজকে আমরা এই ভিডিওতে সে বিষয়টি নিয়েই আলোচনা করব। আমাদের মনে হয় এই সমস্যা মূলত রোহিঙ্গা সমস্যা নয়, এই সমস্যা বাস্তবিক পক্ষে আরাকান সমস্যা। কারণ আরাকান এমন এক ভূ-কৌশলগত অবস্থানে রয়েছে যার জন্য আরাকানের দিকে বিশ্বের পরাশক্তিধর রাষ্ট্রগুলোর নজর রয়েছে। বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ ভারত, আমাদের দূরনিকটবর্তী রাষ্ট্র চীন এবং দূরের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। চীনের কেন এই আরাকানের দিকে নজর রয়েছে, প্রথমে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করব। চীনের অর্থনৈতিক ভিত্তি মজবুত রাখার জন্য, চীনের ব্যবসা বাণিজ্য ঠিক রাখার জন্য এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বিপুল পরিমাণে জ্বালানি আমদানি করার জন্য ভারত মহাসাগর, আরব সাগর এবং ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মধ্যবর্তী মালাক্কা প্রণালী হয়ে দক্ষিণ চীন সাগরের মাধ্যমে চীনে ঢোকার যে পথ রয়েছে সে পথের উপর চীন মূলত নির্ভরশীল। বিশেষত ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মধ্যবর্তী যে মালাক্কা প্রণালী রয়েছে সে মালাক্কা প্রণালীর উপর। আর এই মালাক্কা প্রণালীর চারদিকে যে রাষ্ট্রগুলো রয়েছে সে রাষ্ট্রগুলো মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন রাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে এই মালাক্কা প্রণালী বন্ধ করে দিতে পারে। ফলে চীন বিপদের সম্মুখীন হবে। আর তাই চীন এই মালাক্কা প্রণালীর বিকল্প পথ হিসেবে আরব সাগর, ভারত মহাসাগর হয়ে বঙ্গোপসাগরে ঢুকে মায়ানমারের আরাকান রাজ্যের আকিয়া বন্দর হয়ে চীনে ঢোকার একটি পথকে কল্পনা করেছে। আমরা সংবাদ মাধ্যমে জেনেছি এখানে মূলত চীন মায়ানমার পাইপলাইন বসানো হয়েছে। ভূরাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন মূলত এ পথের নিরাপত্তার জন্যই মূলত মায়ানমারের আরাকান রাজ্য থেকে চীনের মধ্য দিয়েই মায়ানমার সরকার রোহিঙ্গাদেরকে বিভিন্ন অজুহাতে সরিয়ে দেওয়ার জন্য বারবার চেষ্টা করে। আবার অন্যদিকে আমাদের প্রতিবেশী দেশ ভারত তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে যোগাযোগের জন্য যে সৌরপথ ব্যবহার করে থাকে সেটি হচ্ছে শিলিগুড়ি করিডোর, যাকে আমরা চিকেন নেক বলে জানি। এই চিকেন নেক চীন চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো উপায়ে বন্ধ করে দিতে পারে। আবার বাংলাদেশে যদি ভারতের বৈরী কোনো সরকার থাকে, বাংলাদেশ চাইলেও এই পথটি বন্ধ করে দিতে পারে। ফলে ভারতের প্রয়োজন এই শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের একটি বিকল্প পথ, যে পথ দিয়ে ভারত তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে অনায়াসে যোগাযোগ করতে পারবে। আর এই পথটি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সমুদ্র বন্দর হয়ে বঙ্গোপসাগরের মধ্য দিয়ে মায়ানমারের আরাকান রাজ্যের আকিয়া বন্দর হয়ে তার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে যোগাযোগের জন্য যে মহা প্রকল্প বাস্তবায়ন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগ। আর এই প্রকল্পটির নাম হচ্ছে কালাদান মাল্টিমডেল ট্রানজিট প্রকল্প। ফলে আমাদের প্রতিবেশী দেশ ভারত মনে করে এখানে যদি রোহিঙ্গাদের অবস্থান নিশ্চিত হয় তাহলে তা তাদের প্রকল্পের জন্য হুমকির কারণ হবে। আর তাই পরোক্ষভাবে ভারত চায় না রোহিঙ্গারা এখানে বসবাস করুক। এর বাইরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নজর। মার্কিন যুক্তরাষ্ট্র চায় এতদ অঞ্চলে এমন একটি রাষ্ট্র গঠিত হোক যা তার প্রক্সি হিসেবে ব্যবহৃত হবে। ফলে সব মিলিয়ে আমরা এটিকে রোহিঙ্গা সমস্যা না বলে বরং আরাকান সমস্যা হিসেবে চিহ্নিত করাই আমাদের শ্রেয় বলে মনে হয়। এখন কথা হচ্ছে, এই সমস্যার সমাধান কি? আমাদেরকে এমন একটি সমস্যার সমাধান বের করতে হবে যে সমস্যার সমাধান করতে গিয়ে আমাদের নিরাপত্তাগত কোনো ঝুঁকি তৈরি হবে না এবং আমাদের দেশ থেকে এই সমস্ত রোহিঙ্গারাও তাদের নিজ দেশে ফেরত যেতে পারবে। যার জন্য এই সমস্ত পরাশক্তিধর রাষ্ট্রগুলোকে কৌশলে ব্যবহার করতে হবে, কৌশলে রাজি করাতে হবে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।